অনার্সের শিক্ষার্থীরা আমাদেরকে একটা প্রশ্ন রেগুলার করছো যে ভাইয়া আমরা খ এবং গ মানে বিভাগটা আছে এটা আমরা কয় মিনিট লিখব, কত পৃষ্ঠা লিখব। মানে প্রশ্নটা হচ্ছে কত মিনিট লিখবে এবং কত পৃষ্ঠা লিখবো। আজকে আমি তোমাদেরকে লাইভ প্রমাণটা দিয়ে দিচ্ছি যে আসলে তোমাদের কত পৃষ্ঠা লেখা উচিত, তুমি আসলে টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করছো কিনা। টাইম ম্যানেজমেন্টটা এতটা ইম্পর্টেন্ট যে অনার্স পরীক্ষায় তোমার কাছে 4 ঘন্টা টাইম আছে। এখন অনেকে মনে করতে পারো ভাইয়া 4 ঘন্টায় তো অনেক কিছু লেখা যায়, আমরা তো 100 মার্কের জন্য টাইম পাইতাম ওই যে এসএসসি এইচএসসিতে পাইছো মাত্র 3 ঘন্টা, সেখানে এখানে তাও 80 মার্কের জন্য 4 ঘন্টা। এখন আমি তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করি। তোমাদের শুধু ক মানে খ এবং গ না, তুমি ককেও ধরো, ক খ গ তিনটা গ্রুপে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করবা। এক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমার হাতে সময় আছে কত ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টাকে তুমি ডিভাইড করো, যাও ক্যালকুলেটারে গিয়ে ডিভাইড করো যে আমার প্রত্যেক ঘন্টা 60 মিনিট। ওকে, 60 মিনিট করে হয় 4 ঘন্টা, আমার কত মিনিট হয়? 4 ঘন্টা হয় 240 মিনিট। 40 মিনিটকে যদি আমি ভাগ দেই 80 দিয়ে, অর্থাৎ আমার যেহেতু 80 মার্কের পরীক্ষা, তাহলে আমার 1 মার্কের জন্য আমার টোটাল 3 মিনিট সময় পাচ্ছি। একদম সিম্পল কথা, 1 মার্কের জন্য আমার 3 মিনিট সময় পাচ্ছে। 3 মিনিটকে এবার তুমি ম্যানেজমেন্টের দিকে আসো, চেষ্টা করো তোমার যে মানে ক বিভাগ যেটা রয়েছে 10 মার্কের যে প্রশ্নটা, ওইটা তোমাকে 30 মিনিটের অ্যান্সার দিতে হবে। কারণ 10 মার্কের জন্য তুমি সময় পাচ্ছ কত মিনিট? 30 মিনিট, কারণ 3 10 30। এক একটা প্রশ্ন উত্তর লেখার জন্য তুমি 10 মিনিট সময় পাচ্ছ। বাট এই জায়গাটায় তোমাকে একটা জিনিস গেম খেলতে হবে। যদি এই গেমটা তুমি খেলতে পারো দেন তুমি অফকোর্স বেস্ট অপশন পাবা। প্রথমত আগে অনেকে খাতার ওএমআর ফরম, মার্জিন এগুলো প্রশ্ন পাওয়ার পরে দাও না, লাগলে মার্জিন করো, না লাগলে খাতা ভাঁজ করো, তাও ওই প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা যে 4 ঘন্টা ওর মধ্যে মার্জিন দিতে যায়ও না। শোনো, 12টা পেজ মানে প্রায় কিন্তু 24টা পেজটা তোমাকে মার্জিন করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা মার্জিনটা যদি পারো আগে করে রাখো, আর নয়তো করার দরকারই নেই, শুধুমাত্র মার্জিনের জায়গা রাখলেই হবে। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে মার্জিন করা। কারণ অনেকে স্কেল দিয়ে মার্জিন করতে গিয়ে দেখা যায় যে 10 মিনিট তার 5-10 মিনিট মার্জিনে চলে যায়। এটা কিন্তু তোমার 4 ঘন্টার মধ্যে হলে হবে না। হয় তুমি আগে লেখো, টিচারদেরকে বলো আগে খাতা দিতে, কারণ নিয়ম আছে আগে খাতা দেওয়ার। আগে খাতা দিয়ে তুমি তোমার ওএমআর ফর্মগুলো পূরণ করবা, তোমার রোল নাম্বার, শিশু নম্বর, সাবজেক্ট কোড সব কিছু পূরণ করবা এবং তুমি তোমার মার্জিন কমপ্লিট করবা। এবং পরীক্ষা যখন তোমার চলে আসবে, অনেকে দেখা যায় যে একটা পৃষ্ঠা করে মার্জিন করে একটা পৃষ্ঠা লেখো, এগুলো করবা না, এটা তোমার সময় নষ্ট হচ্ছে। মার্জিন সব কিছু আগে করে রাখবা, নয়তো আমার মনে হয় মার্জিন না করাই বেটার। ভাঁজ করে নাও, জায়গা রেখে দাও, দেন তুমি লেখা শুরু করো। সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি মানে ক বিভাগে তুমি 3 মিনিট করে পাচ্ছ, তার মানে তুমি 10টা কোশ্চেনে তুমি টোটাল 30 মিনিট পাচ্ছ। এই জায়গায় তুমি ট্রাই করো এটা 20 মিনিটে লেখার। এক্ষেত্রে আরেকটা জিনিস তুমি করতে পারো, তুমি ওই যে প্রথমেই যখন তুমি খাতা পাচ্ছ পরীক্ষা প্রশ্ন দেওয়ার আগে 4 ঘন্টার আগে, যখন 10টা ধরো একটা পরীক্ষা শুরু হবে, একটার আগে তুমি চেষ্টা করো এখানে যেহেতু ক বিভাগ তুমি লেখো ক বিভাগ 1 নং প্রশ্ন উত্তর লিখে, এভাবে তুমি 10টা পয়েন্ট তুমি লিখে ফেলো, 3টা পৃষ্ঠা 10টা পয়েন্ট লিখে ফেলে সামনে যে ক খ গ ঘ যেগুলো আছে না, ওইগুলো তুমি পরে লেখো। কেন পরে লিখবা? কারণ এখন পর্যন্ত তোমার কিন্তু এটা তুমি জানো না যে কোনটা কি আসবে, ঠিক আছে, কোনটা কি অ্যান্সার করবা। তো ওইটা তুমি পরে লেখো, পরবর্তী শুধুমাত্র অপশনটা বসিয়ে দেন তুমি তোমার অ্যান্সারটা লিখে গেলে তো তোমার সময় বেঁচে যাবে। টাইটেলগুলো আগে লিখে ফেলবে। এটা আমি জাস্ট বলবো যে 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর খ, 1 নং প্রশ্ন উত্তর গ, এই ক খ গ বাদ দিয়ে বাকিগুলো তুমি লিখে রাখো। দেন জাস্ট পরবর্তীতে ক খ গ কোনটা লিখছো এবং তার অ্যান্সারগুলো লিখে যাবা। এভাবে করে চেষ্টা করো যে 20 মিনিটে ওই পয়েন্টটা ক্লিয়ার করার জন্য, এটা টার্গেট রাখো। দেন বাকি আসে খ বিভাগ নিয়ে কথা বলতে। খ বিভাগে তোমাকে কয়টা কোশ্চেন লিখতে হবে? 4টা কোশ্চেন লিখতে হবে। তোমার কয় মার্কের জন্য? 5টা কোশ্চেন লিখতে হবে তোমার 4 মার্কের জন্য। তো খ বিভাগে তুমি যদি 1 মার্কের জন্য তুমি পাচ্ছ 3 মিনিট, তো 4 মার্কের জন্য তুমি কত মিনিট পাচ্ছ? 12 মিনিট। অনেকে বলে 14 মিনিট, 15 মিনিট লেখো, না, 4 মার্কের জন্য তুমি 12 মিনিট পাচ্ছ। 12 মিনিটে তোমার লেখা উচিত, 12 মিনিটই তুমি লিখবা। তো যদি তুমি 5টা কোশ্চেন তুমি যদি 12 মিনিট করে লেখো, 5 বারং 60, মানে তুমি 1 ঘন্টা টাইম পাবা তোমার খ বিভাগ লেখার জন্য। ক্লিয়ার? 30 মিনিট টাইম পাচ্ছ ক বিভাগ লেখার জন্য, যেখানে তুমি ট্রাই করবে 20 মিনিটে লেখার। আর খ বিভাগ লেখার ট্রাই করবে কয় মিনিটে? তুমি 1 ঘন্টায়। তার মানে টোটাল গেল 1 ঘন্টা 20 মিনিটে তুমি ক এবং খ বিভাগ কমপ্লিট করবা। দেন এরপর আসি গ বিভাগ। গ বিভাগের তোমার টোটাল 5টা কোশ্চেন লিখতে হবে এবং তোমার প্রত্যেকটা কোশ্চেন লেখার জন্য কয় মিনিট করে টাইম দিচ্ছে? 10 মার্কের জন্য যেহেতু কোশ্চেন, সেক্ষেত্রে তুমি 30 মিনিট করে টাইম পাচ্ছ। অনেকে বলবে এটা 25 মিনিটে কমপ্লিট করো। গ বিভাগ 10 মার্কের একটা কোশ্চেন, শিক্ষক কিন্তু তুমি 2 পেজ লিখলে শিক্ষক কখনোই তোমাকে এখানে 10-এ 10 দিবে না। সো ট্রাই করো 10-এ 10 রাখে, ট্রাই করবে এখানে 30 মিনিটে 30 মিনিট করে লেখার। তো প্রত্যেকটা কোশ্চেন তুমি 30 মিনিট করে লেখার চেষ্টা করো। তো 5 গুণ 30 যদি তুমি ক্লিয়ার করো, তোমার টোটাল কত হয় দেখো, টোটাল 150 মিনিট হয়।
তার মানে তুমি টোটাল এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা পাচ্ছ। 2.5 ঘন্টায় তুমি গ বিভাগ লিখবা, 2.5 ঘন্টা গ বিভাগ লিখবা। তো দেখা গেল যে এখানে 2.5 ঘন্টা গেল আর ওইখানে গেল 1 ঘন্টা 20 মিনিট, তারপরে কিন্তু 10 মিনিট থাকে। এবং এই যে 10 মিনিট থাকবে যেটা তুমি ক বিভাগ থেকে সেভ করেছো, এই 10টা মিনিট তুমি ট্রাই করবা শেষের দিকে রিভিশন দেওয়ার জন্য। যদি 5 মিনিট থেকে 5 মিনিট রিভিশন দাও, দ্যাটস এনাফ। কিন্তু অনেকে এই যে তোমরা যে গ বিভাগ, তুমি যদি 30 মিনিটের মধ্যে গ বিভাগের একটা প্রশ্ন সলভ না করো তাহলে কী হবে বলো? তাহলে যেটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এই গ বিভাগের এই একটা কোশ্চেন বা এই যে তোমার, তাহলে কিন্তু 10 মার্ক মিস যাচ্ছে। তুমি যদি প্রতিটা কোশ্চেন 30 মিনিট করে করে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার কোশ্চেন কোনো কিছুর মিস যাবে না। কারণ তুমি প্রতিটা কোশ্চেন, একটা কোশ্চেন যে কোনো মূল্যে তুমি 30 মিনিটের মধ্যে শেষ করবে। কোনোটা যদি 30 মিনিটের জায়গায় 32 মিনিট লাগে তাহলে পরের কোশ্চেন তুমি 28 মিনিটে শেষ করো। দেন পরে কোনোটা কোশ্চেন যদি তুমি 20 মিনিটে শেষ করো তাহলে পরের কোশ্চেন তুমি 40 মিনিটে শেষ করো। কথা বুঝছো? তো এরকমভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করে তুমি লেখো। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে কত পৃষ্ঠা লিখবো ভাইয়া। নর্মালি আমরা যদি ক নম্বরের কথা বলি, ক নম্বরের এখানে তোমার মানে ছোট লেখা, হাতের লেখার প্রতি নজর দিতে হবে, তোমাকে বানানের দিকে নজর দিতে হবে। তবে এটা এখানে খুব বড় কিছু লেখার নাই, যতটুকু উত্তর ততটুকু লিখতে হবে। বানাই লেখা, বড় করে লেখা, হাফ পৃষ্ঠা লেখার কোনো দরকার নাই। কিন্তু খ বিভাগের প্রশ্ন আসলে যেহেতু তোমার এখানে কয় মার্ক? 4 মার্ক। আমরা এক একটা পৃষ্ঠার জন্য 2 মার্ক করে ধরো না, এক পৃষ্ঠা মোটামুটি করে 2 মার্ক লিখলে মোটামুটি করে বলা যায় সেটা অবশ্যই ইনফরমেটিভ তথ্য লিখতে হবে, এমন যে তুমি যাইছে তাই লিখবা। এবং প্রশ্ন যদি সঠিক হয়, বলে যে প্রশ্ন যদি ছোট হয়, বলে যে তুমি এটা প্রকারভেদ লেখো, 5টা প্রকারভেদ লেখলা, মানে 5টা যে এইটার কয়টা প্রকারভেদ লেখো, বা ধরো যে বাজার কত প্রকার লেখো, লিখলা তুমি বাজার 4 প্রকার বা 5 প্রকার লেখে, তারপর দেন তুমি এটা কাকে বলে সেটাও লিখে দিলা, দেখলা যে 1 পৃষ্ঠার মধ্যে হয়ে গেল। তো সেখানে কখনোই তোমার 2 পৃষ্ঠা লেখার দরকার নেই, ওই 1 পৃষ্ঠায় তুমি 4 মার্ক পাবা, শিওর থাকো। বাট কোনো কোনো ক্ষেত্রে বর্ণমূলক প্রশ্নের ক্ষেত্রে সর্বোচ্চ তুমি 4 মার্কের একটা কোশ্চেনের জন্য 2 পৃষ্ঠা লিখতে পারো, সর্বোচ্চ মানে এই পৃষ্ঠা এবং ওই পৃষ্ঠায় 2 পৃষ্ঠায় লিখতে পারো, ব্যাস ইনাফ, আর লেখার দরকার নাই। সেম একইভাবে গ নম্বরের কোশ্চেনের জন্য যেহেতু তোমার এখানে 10 মার্ক, সো তোমাকে মিনিমাম 5 পৃষ্ঠা লেখা উচিত। কিন্তু যদি ইনফরমেটিভ তথ্য হয়, যেখানে তোমার টুকটাক পার্থক্য জিজ্ঞেস করছে অথবা এমন কিছু জিজ্ঞেস করছে যেটা 2 পৃষ্ঠার মধ্যে, 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার মধ্যে হয়ে যায়, তাহলেই এনাফ, তুমি সেখানে মার্ক পাচ্ছ। কিন্তু যদি দেখা যায় বর্ণমূলক কোশ্চেন আসছে, তখন তোমাকে মানে পার্ট বাই পার্ট তুমি চেষ্টা করবে সেখানে অন্তপক্ষে 5টা পৃষ্ঠা লেখার জন্য। তাহলে তুমি 2 মার্ক করে অন অ্যাভারেজ 10 মার্কের জন্য তুমি মানে 5 পৃষ্ঠা তুমি লিখছো, তোমার জন্য এনাফ। আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।